তদন্ত ওটা সিবিআই দেখবে, ওটা নিয়ে আমি কি বলবো, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। এই নমুনা পরীক্ষা করা হবে ফরেনসিক ল্যাবরেটরিতে এনসিবি। ওনারা বিচারের জন্য যেটা প্রয়োজন সেটা করবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। রাজ্যের পক্ষে আইনজীবী বলেছে 23 জন মারা গেছে এই ওগুলো ডাক্তার বলবেন, ওগুলো আমি কি বলবো বলুন তো, আমি তো জানি না ওগুলো কিছু। আজকে কি চেয়েছিলেন, আজকে সুপ্রিম কোর্টে কি রায় হবে ভেবেছিলেন বা আজকে যা দেখলেন? হয়েছে, তবে আমি আশা ছাড়িনি, আশা তো আছেই। মুখ্যমন্ত্রী বলেছেন হয়ে গেছে এবার উৎসবে ফিরুন আর আন্দোলন। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে, তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে। এটা কি বলবেন যে এটা মানুষের ওটাই তো বললাম, স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। মুখ্যমন্ত্রী স্বয়ং দিদি বলো, যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে, আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা। আমার ডাক্তাররা কি আন্দোলন চালাবে তাহলে? আমি জানি না। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা থেকে ভয় পেয়ে গেছেন, তারপরে এই ধরনের কথা বলছেন? আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে আন্দোলনের জেরে। এটা কি এই ধরনের জিনিস কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? 1 মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, 1 মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা আমি মনে করি না। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেলে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী যখন কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি, পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিচ্ছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। ডাক্তাররাও এটা বলছে যে এটা কখনোই হতে পারে না। সবাই তো যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে, চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তাহলে এই আঙুলটা তুলছেন কেন? উনি এগুলো জেনে বুঝে তুলছেন উনি এই আঙুলটা। মনে হয় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবেই যদি বলে তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে, সেই জন্যই উনি বলছেন এই কথা। সুপ্রিম কোর্টের শুনানির পরেই ওনার এই বিবৃতি, এটা কতটা? দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন, তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো, এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা আগেও বলেছি, আজকেও দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার? উনি যে বলছেন প্রমাণ দিন, কি প্রমাণ দেবে? বাড়িতে এতগুলো লোক, তাহলে আমরা ভিডিওগ্রাফি করি, তাহলে ডিসি নোট যখন টাকাটা দিচ্ছিলেন, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের করা উচিত হয়নি। জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে, যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম, মেয়ের বডিকে ছেড়ে, কান্নাকাটি ছেড়ে, পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম। উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার? ওনার কাছে আছে কোনো প্রমাণ?